দুটো ঘটনা ঘটেছে আজকের দিনে। প্রথম ঘটনা হচ্ছে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে একটা বাণিজ্য সম্মেলন হচ্ছে, আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আপনার স্বাস্থ্য ভবন অভিযানের নামে অভিযান ছিল। বেশ কিছু সামাজিক সংগঠন মিলে করতে গিয়েছিল, যারা এই অভিযানের ডাক দিয়েছিল কলকাতায় আসার আগেই তাদেরকে ওখান থেকে গ্রেফতার করেছে। আমি এই মঞ্চ থেকে এখানে আইবি এসবি যার লোকজনই আছে না কেন, রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে এটা আমার বার্তা, অবিলম্বে সেই সমস্ত সমাজকর্মীগুলোকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। যেভাবে গণতন্ত্রের টুটি টিপে মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, আমাদের ভাঙড় থেকে শুরু করে খড়দার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষেরা ডিমান্ড নিয়ে, তাদের বৈধ ডিমান্ড নিয়ে আপনার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকে পথের মধ্যে যেভাবে আটকেছে, আমি মনে করি এটা সম্পূর্ণরূপে গণতন্ত্রের পরিপন্থী, ডেমোক্রেসির বিরুদ্ধে। এটাকে বন্ধ করতে হবে এবং যাদেরকে ডিটেইন বা গ্রেফতার করেছে নিঃশর্তে তাদেরকে মুক্তি দিতে হবে। অন্যথায় এর জবাব কিন্তু আগামী দিনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মমতা ব্যানার্জির সরকারকে আমরা বুঝিয়ে দেব। আপনারা ভাবতে পেরেছেন কিছু লোকজন আসবে এসে স্বাস্থ্য ভবনে কি দুর্নীতি হচ্ছে দেখতে পাচ্ছেন তো ভাই? এমন সেলাইন দিয়েছে মানুষ মারা গেল, যে সেলাইনটা অলরেডি কর্ণাটকের সরকার ব্যান করে দিয়েছে, যে ওই সেলাইন আমরা নেব না, সেই সেলাইন আমাদের রাজ্যে চলছে। এই প্রতিবাদ কিন্তু আমাদের তিলোত্তমা বোন করেছিল। প্রতিবাদটা কি করেছিল? ওই ডুপ্লিকেট জাল ঔষধ, এ তো জাল সেলাইন এক প্রকার, আমাদের শরীরে তো ঢুকিয়ে দিচ্ছে। আমাদের বোন কিন্তু করেছিল এই প্রতিবাদ। তো এই প্রতিবাদে আজকে স্বাস্থ্য ভবনে অভিযান ছিল, ডেপুটেশন ছিল। এত ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি, লোক ঘর থেকে বার হয়েছে, আসবে ভাঙড়ের কিছু মানুষ ওই ঘরের ওই যে রাস্তায় বার হচ্ছে সেখানে তাদেরকে গ্রেফতার করে নিচ্ছে। এটা গণতন্ত্রের পরিপন্থী নয়? আপনার অধিকার কেড়ে নিচ্ছে না প্রতিবাদে? ডেমোক্রেসি তো। আমরা তো রাজার প্রজার ব্যাপার নয় তো, যে রাজা আছে প্রজাদেরকে সব মাথাহাট করে চলতে হবে। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই ভারতের রাজা। সে যে আপনার টোটো চালায় আর যে শিল্পপতি, আমরা প্রত্যেকই রাজাই রাজার দেশে। আমরা কারো চমকানি ধমকানি শুনবো না। শুনবো কোথায়? আইন, বিচার, আদালত, যে সংবিধান যে নির্দেশনা দিয়েছে। কিন্তু প্রতিবাদ করতে আসার আগে এটা করেছে, তাদেরকে আটকে দিয়েছে। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। আর একটা হচ্ছে যেটা বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন, ভালো কথা, শুনতে খুব ভালো লাগছে। 2015 সালে এই সম্মেলন শুরু হয়েছিল। এটা কত? 2025। 2024-এ হয়নি, 2020 আর 2021-এ হয়নি এই সম্মেলন। শুনছেন আপনি কি বলছি? শুনছেন তো? তো দেখবেন এই দুদিন সম্মেলনের পরে ঘটা করে বিশাল প্রেস কনফারেন্স করবে যে এত হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলেছে। বাস্তব যত বিনিয়োগ হবে বাংলাতে, বাংলার লাভ হবে। আমরা তো চাই প্রচুর টাকা আসুক বাংলাতে, বাংলায় কাজ করুক, বাংলায় শিল্প হোক। তাহলে আমরা বাংলার ছেলেরা বাংলায় কাজ পাবো। বাংলার ছেলে বাংলায় কাজ পেলে উড়িষ্যাতে গেলে তাহলে কারো হাতে মার খেতে হবে না। বাংলার ছেলেরা যদি বাংলায় কাজ করে তাহলে মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে যে কুপিয়ে খুন করেছে, তাহলে সোমনাথ দেবনাথকে আর খুন হতে হতো না। বাংলার ছেলে বাংলাতে যদি কাজ পেত তাহলে আপনার হরিয়ানাতে গিয়ে আপনার সাবির মল্লিককে খুন হতে হতো না। বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত তাহলে আফরাজুলকে খুন হতে হতো না রাজস্থানে গিয়ে। বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত বাঁকুড়ার হেমন্ত রায়কে কেরালাতে গিয়ে খুন হতে হতো না। আমরাও তো চাই বাংলায় কাজ হোক, কিন্তু কাজটা কেমন হচ্ছে? ঘটা করে বলবে কি এত হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এত লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু বছর যখন ঘুরে যাবে, নতুন বছরে যখন আবার বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন হবে, তাহলে কাজ কি হবে? প্রথমে বলে দেওয়া যে গত বছরে এত কোটি টাকার প্রস্তাব এসেছিল, তার মধ্যে এত লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা ছিল, তার মধ্যে
মধ্যে এত কোটি টাকা এসেছে আর এত লক্ষ মানুষ কাজ পেয়েছে, এটাই তো হওয়া উচিত, তাই তো নাকি? বলে দুধে পানি মেশায়, এখন পানিতে দুধ মিশিয়েছে, বুঝতে পেরেছেন? বলে যে দুধে পানি মিশিয়ে দিয়েছে, কিন্তু এখন পানিতে দুধ মিশাচ্ছে। মানে এত বড় গোল দিচ্ছে। কিছু পেটুয়া শিল্পপতি আছে, তাদেরকে হাতে পায়ে হয়তো ধরে বলে আপনি বলে দেন না। আমি ডাক্তারকে যদি বলি এখানে দাঁড়িয়ে বলো আমি সামনে বছরে 100 কোটি টাকা পার্টিতে দান করব, ও আমার ভালোবাসার লোক, ও তো বলে দেবে। দান করলো কি করলো না আপনারা জানেন? একটা উদাহরণ দেব, নলেজ সিটিতে বলেছিল একটা মানুষ 1 কোটি টাকা দেবো, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, ক টাকা দিয়েছে আপনারা জানেন কি? তারপরে আপনারা তো জানেন, শুনেলেন 1 কোটি টাকা দেবো, ছবি ফবি তার হয়ে গেল, আমরাও বলে দিলাম স্টেজ থেকে। খোঁজ নিয়েছেন কি? ঘোড়ার ডিম দিয়েছে। হয়তো সে দেবে, 10 বছর টাইম নিয়েছে, 10 বছর বলেছিল তো মনে হয় দিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি, দেয়নি। কিন্তু আপনারা শুনে নিয়েছিলেন 1 কোটি টাকা দেবে। ঠিক এই হচ্ছে গেঁড়াকল এখানে। ওটা আমরা শিখাইনি ভাই, ওই নোংরা রাজনীতির পক্ষে আমরা নয়, কিন্তু এখানে পুরো শেখানো হয়েছে আমার মনে হয়। এই 2015 থেকে 2025 এই 23 অব্দি লাস্ট হয়েছে, 24 হয়নি। টোটাল আপনার প্রস্তাব ছিল 17,60,617 কোটি টাকা। ক টাকা? 17,60,617 কোটি। বেশি করে ভাবলে, আর বিশ্বাস করুন আমি ভাববো না বলেই আজকে গুগলে সার্চ ফার্চ করে শুধু লিখেলে পালিয়ে এসেছি, আমারও মাথা উঠে যাবে। 17,60,617 কোটি টাকা বাংলায় এই 2015 থেকে ব্যবসা করার জন্য লাগাবে বলেছিল। ভালো কথা, কিন্তু অ্যাকচুয়াল লাগিয়েছে কত টাকা তাহলে আমাদের জানা দরকার। আমার উপরে মমতা ব্যানার্জি রাগ কেন জানেন? তৃণমূলেদের রাগ কেন? আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, একটু জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। এবার একটু যেবারে জানা দরকার কত টাকা লাগালো। মাত্র 63,906 কোটি টাকা, মানে 17 লক্ষ কোটি টাকা হাওয়া তুলে চলে গেল। 17 লক্ষ কোটি টাকার মধ্যখানে আর দেখতে পেলাম না। আমি 2023 সালে একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জিকে, এইবারের জন্য বলিনি, আগের দিনে বলেছিলাম যদি সৎ সাহস থাকে এই শিল্প সম্মেলন হওয়ার আগে শুরুতে একটা বার্তা দেন যে বিগত বছরে কত কোটি টাকা প্রস্তাব এসেছিল, কত কোটি টাকা অ্যাকচুয়াল কাজে লেগে মানে আমাদের বাংলাতে কর্মসংস্থান হয়েছে, কত কোটি টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্টের ফলে কত কর্মসংস্থান হয়েছে, আর রাজ্য সরকারের কত ট্যাক্স এসেছে, এই ডেটাটা দিয়ে তারপরে সম্মেলনটা শুরু করুন। আমাদের কথা এইখানে ঢুকাচ্ছে, এইখানে বার করে দিচ্ছে একা বলে। আর শুভেন্দু অধিকারীর কথা তো রাত্রে হয়তো ফেস টাইমে কথা হয়ে যায়, তুই যা বলার বল, আমরা ম্যানেজ করে নেব। ওখানেই নওশাদের সাথে তো এরকম হয় না, ওই জন্য হয়তো কর্ণপাত করেনি। আমাদের যদি খান দশেক থাকতো বুঝিয়ে দিতাম কর্ণপাত কাকে বলে। যদি আগামী দিনে আপনারা সুযোগ দেন বুঝিয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাহলে বুঝতে পারছেন তাহলে কি ধরনের আমাদের, তাহলে হচ্ছেটা কি? তাহলে বলবেন হচ্ছেটা কি? কিছুই হচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে। আমি নাম ধরে বলছি, আমাদের রাজ্য সরকারের ইচ্ছে যাই প্রতি বছরে কিছু বড় লোকের সাথে বসে একটু খাবো। আমাদের রাজ্য সরকারের রাজ্যের সরকারের যিনি প্রধান আছেন মমতা ব্যানার্জির ইচ্ছে যায় যে প্রতি বছরে দেশ বিদেশের কিছু বড় লোকের পাশে বসে কিছু ছবি তুলবো আর কিছু খাবো। সেই খাওয়ার একটা ফিস্ট করবে, একটা মৎস্য ছাড়া আর কিছু হচ্ছে না এটা। আর এতে খরচ কার যাচ্ছে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার কাঠের টাকা থেকে দিচ্ছে না। আপনার এলাকার যিনি ভিক্ষা করে খায়, যিনি টোটো চালায়, যে কাম কাটে, যেই সমাজের মানুষ যারা যেই কাজই করুক না কেন সবার ট্যাক্সের টাকা নিয়ে ওরা 4,000 টাকা প্লেটে খাচ্ছে। গত বছরও 4200 টাকা মতো ছিল। এই যারা আসছে না, আমার কথা খারাপ লাগছে নাকি? আপনাকে একটু বুঝতে হবে, জানতে হবে ব্যাপারটা, জানতে হবে। আপনারা তো রাত দিন ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, দুটো আপনার ট্যাক্স দিচ্ছেন। ওই দেখলেন না বলছে 12 লক্ষ টাকার উপর যাদের নিচে ইনকাম তারা ট্যাক্স দিতে হবে না। খুব খুশি, 12 লক্ষ ইনকাম হয়তো বছরে,
হয়। এখানে এতজন আছে, দু একজন ছাড়া হয় না। আগে হতো, তা এখন শেষ হয়ে গেছে। কারিগরদের কি বলে, দর্জি উস্তাকাদের অবস্থা শেষ। এমনও আছে গঙ্গার এপার ওপার দেখিয়ে দিতে পারবো আমি, 20টা 25টা কারিগর নিয়ে কাজ করতো, এখন টোটো, ভ্যান, অটো, আপনার ঘুগনির দোকান, বিরিয়ানির দোকান করেছে। মমতা ব্যানার্জি এদিকে কিন্তু নজর দেয়নি। মমতা ব্যানার্জির উচিত হচ্ছে, আমি আপনাদের নিয়ে প্রশ্ন করে রেখেছিলাম, করা আছে বিধানসভাতে আমার, যে প্রশ্ন করা আছে এক্স্যাক্ট বলা যায় না যতক্ষণ না উত্তর আসে, কিন্তু আপনাদের উন্নয়নের জন্য দর্জি শিল্পের সাথে যারা যুক্ত দর্জি শ্রমিক উস্তাগারদের জন্য আমি মমতা ব্যানার্জির কাছে প্রস্তাব রেখেছি। যাক, আবার ফিরে আসি। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে গত বছরও ছিল কত, প্রায় 4200 টাকা একটা প্লেট, যিনি খাবেন খাবারটা 4200 টাকা। টাকাটা কে দেবে ভাই? তারা আসছে 5 স্টার হোটেলে, স্টার হোটেলে থাকছে, টাকাটা কে দেবে? সরকার। সরকার তো সরকার কি টাকাটা কোথায়? সরকার নিজস্ব টাকা ছাপাবে নাকি? আপনার আমার টাকা কিভাবে আসছে? এই পানির বোতলটা দেখছেন 10 টাকা, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা আছে। আপনি আমি কিনে নিয়ে চলে আসছি, এর বেশি তো দেওয়া যায় না। যদি এর বেশি কেউ দাম চাই এমআরপির ওপরে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায়। চেষ্টা করি কমাবো, কত কমালে 1 টাকা হয়তো কমাই, কিন্তু 9 টাকা কিনলেও ট্যাক্স দিই। কিভাবে ট্যাক্স দিই দেখবেন, এখানে যেখানে এমআরপি লেখা আছে তার নিচে একটা ছোট্ট করে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা আছে। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে এটা 10 টাকায়। এই ট্যাক্সের 1 টাকা কোথায় যাচ্ছে? কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে, যাকে আমরা জিএসটি বলি। সিজিএসটি, এসজিএসটি, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, দুটো ভাগ হয়ে থেকে যাচ্ছে। এই টাকাগুলো জমে জমে জমে, যেখানে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে। যাক, আমি ওই প্রকল্পে যাচ্ছি না। তাহলে যে প্রতি বছরে বিদেশি মানুষজন শিল্পপতিদেরকে নিয়ে মৎস্য করাচ্ছে আপনার আমার টাকা দিয়ে। তাই আমার বন্ধুগণ, আমার বলার এটাই যে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। আর না হলে ওই বড় লোকের মন গেছে, বড় লোকের সাথে বসে একটু খাবো, কি হবে? কি হবে? বড় লোকের মন গেছে, একটু বড় লোকের সাথে বসে খাবো, আপনার আমার ট্যাক্সের টাকাতে খেয়ে নিচ্ছে। আর একটাতে বিধানসভাতে, এখন আমি বললে আমার সহপাঠীরা আমাকে হয়তো বিধানসভায় পিটাবে, আমি বলছি না। যদি কোনোদিন ক্ষমতায় আসি সেটাও বন্ধ করব। আমাদেরও একটা কল আছে ভাই, এই বিধায়কদের একটা কল আছে, ধর ইচ্ছা গেলে দীঘায় ঘুরতে যাব। আমি ডিটেলসে বলছি না এখন। যদি ক্ষমতা আমাদের আছে, ওটা বন্ধ করবো আমরা। হয়তো ইচ্ছা গেল নওশাদ সিদ্দিকী কোথায় যাবে ঘুরতে? দার্জিলিং এ, ডুয়ার্সে ঘুরতে যাবে। কেন আমি আমার গাঁটের টাকা খরচ করব? সেই লাইনও কিন্তু দিয়ে রেখে দিয়েছে। এগুলো বন্ধ হওয়া দরকার নাই ভাই। তোমার মৎস্য করা, তোমার ঘুরতে যাওয়ার ট্যুরের ইচ্ছা গিয়েছে, সুন্দরবনের ব্যাগ দেখার ইচ্ছা গিয়েছে, বলছে চলো একটাই, ওটা আর বলছি না, আমি চেপে গেলাম। বলবো কিন্তু বন্ধ করব আমরা। ওটার পরিবর্তে গঠনমূলক কিছু যাতে হয় তার ব্যবস্থা করব। ভাই, আমার এটা বলার এটাই কারণ হচ্ছে যে আপনাদের মেহনতের টাকাগুলো কিভাবে নষ্ট হচ্ছে। আপনাদের মেহনতের টাকাটাকে সঠিকভাবে লাগানো দরকার, সেই লাগানো হচ্ছে না। এই মৎস্য করে বিভিন্নভাবে খেলা মেলা করে ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, আর না আওয়াজ তুললে এই দুরবস্থা হবে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচানোর জন্য স্লোগান দিয়েছিল মমতা ব্যানার্জি মহাশয়া। আপনি আমি স্লোগান খুব ভালো লেগেছে, এবার বাঁচতে হবে, ভোট দিয়ে দিলেন। 2011 সালের আগে বলেছিল যে সরকার কেন্দ্রের যে সরকার, রাজ্যের যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তাদের রাজ্য চালাবার এখতিয়ার নাই, ছেড়ে দেওয়া দরকার। আর আজকের ডেটে যখন আমার সরকারি কর্মচারীরা ডিএর কথা বলে, তাদের কি মনে হয়? ঘেউ ঘেউ কেন করছেন? ভাবতে পেরেছেন কি দ্বিচারিতা? তখন এক কথা বলেছিল আর এখন এক কথা বলছে। আমি বিধানসভাতে, আপনারা জানেন এমএলএদের সাম্মানিক ভাতা 1,40,000 বেরিয়ে দিয়েছে। আগে পেতাম আমরা 81,000 সামথিং টাকা, এখন একজন এমএলএ পায় 1,21,000 টাকা। নওশাদ সিদ্দিকী ওর থেকে 1 পয়সা নেয় না। আমি আমার মানুষের জন্য খরচ করে দিই, বলে দিচ্ছি। কিন্তু একসাথে 40,000 বাড়িয়েছে। ওইটা নিয়ে একটা আলোচনা ছিল, ওই আলোচনাতে আমিও অংশগ্রহণ করেছিলাম। আমি বলেছিলাম যে একসাথে এই 40,000 বাড়ানোর আমি বিরুদ্ধে।
ওনারা যুক্তি রেখেছিল সরকার পক্ষ, এখন মালপত্রের অনেক দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তো এই জন্য বাড়াতে হবে। আমি বলেছিলাম সিভিক ভলেন্টিয়ার গুলোকে 10,000 দিয়ে মানুষের মতো খাটাই তো, তাদের বেলাটা একটু দেখুন। ও আমাদেরটা ভালো লাগছে, আমরা যে বিধানসভায় আসছি যাচ্ছি, রাস্তায় পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারীরা তো আমাদেরকে সহযোগিতা করছে বিধানসভা চালাতে, তাহলে সেই সরকারি কর্মচারীদের ডিএর কথাও তাহলে ভাবা হোক। উত্তর নাই, উল্টে আমাকে